আপনি কি কখনো কল্পনা করতে পারেন একটি মন্দিরের নিচে চাপা পড়ে থাকতে পারে শত শত লাশ? কর্ণাটক রাজ্যের এক প্রাচীন ধর্মস্থল থেকে উঠে এসেছে এমনই এক কাঁপিয়ে দেওয়া সত্য, যা শুধু ভারতেরই নয়, সমগ্র মানবতার বিবেককে নাড়িয়ে দিয়েছে। এই ঘটনা কোনো গল্প নয়, কোনো সিনেমার দৃশ্য নয়, এটা বাস্তব। বাস্তব সেই সাফাই কর্মীর স্বীকারোক্তি যে ১৯ বছর ধরে মন্দিরের ভেতরে পুঁতে গেছে শত শত নারী, কিশোরী আর শিশুর লাশ। তিনি বলেন, ১৯৯৫ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তাকে বাধ্য করা হতো লাশ দাহ করতে কিংবা কবর দিতে। অনেক মৃতদেহে ধর্ষণের স্পষ্ট চিহ্ন ছিল, কারোর মুখে অ্যাসিড, কারোর শরীরে নির্যাতনের ক্ষত, আবার কারোর গলায় ছিল ফাঁসানোর দাগ। একজন মানুষ প্রতিদিন এই কাজ করতে করতে নিজের বিবেক হারিয়ে ফেলছিলেন। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, এই সমস্ত কাজ চলছিল ধর্মস্থলের ছায়ায়, যেখানে মানুষ ভক্তি আর আস্থা নিয়ে প্রার্থনা করতে যেত। ২০১০ সালের একটি ঘটনা যেন এই বর্বরতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এক স্কুল ছাত্রীর অর্ধনগ্ন দেহ পাওয়া যায় একটি পেট্রোল পাম্পের পাশে। তার ব্যাগ, জামাকাপড় সবই ছিল ছড়ানো। প্রশাসনের সহযোগিতায় দ্রুত তার লাশ তুলে ফেলা হয় আর দাহ করে দেয়া হয় গভীর রাতে। এই সব ঘটনায় শুধু কি সাধারণ কিছু লোক জড়িত ছিল? না, অভিযোগের আঙুল উঠেছে মন্দির প্রশাসনের দিকেও। এই সাফাইকর্মী স্পষ্ট জানিয়েছেন তার ওপর চাপ ছিল, হুমকি ছিল, আর ছিল প্রতিনিয়ত মৃত্যু ভয়। ২০১৫ সালের জুলাই মাসে ওই সাফাইকর্মী নিজের বিবেকের তাড়নায় আদালতে শপথপত্র দাখিল করেন। তার বয়ানে উঠে আসে, এই কাজগুলো করতে গিয়ে তিনি নিজে অজস্রবার মানসিকভাবে ভেঙে পড়েছেন, কিন্তু চুপ থেকেছেন শুধু নিজের প্রাণ বাঁচানোর জন্য। এই ঘটনা সামনে আসতেই কর্ণাটক সরকার গঠন করে স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা এসআইটি। পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা তদন্তে নেমেছেন। মন্দির কর্তৃপক্ষ এখন বলছে তারা নাকি তদন্তে সহযোগিতা করবে। কিন্তু প্রশ্ন উঠেছে, ১৯ বছর ধরে এইসব ঘটল, কারোর চোখে পড়ল না কেন? মানবাধিকার সংস্থাগুলো বলছে এটা শুধু একটি অপরাধ নয়, এটি একটি দীর্ঘদিনের পরিকল্পিত ধারাবাহিক নৃশংসতা। এই ঘটনার শিকার যারা হয়েছেন তারা তো আর কখনো কথা বলবেন না। তাদের হয়ে কথা বলতে হবে আমাদেরই, তাদের জন্য বিচার চাইতে হবে আমাদেরই। কোন ধর্ম এমন কাজ শেখায়? ধর্মের নামে, আস্থার নামে, মন্দিরের নামে এত বড় অমানবিকতা মানুষ কিভাবে করতে পারে? প্রশ্ন একটাই, যদি ধর্মস্থলই এমন ভয়ঙ্কর অপরাধের আড়াল হয়, তাহলে সেই পবিত্রতা কিসের? যদি মেয়েদের, শিশুদের নির্যাতন হয় একটা মন্দিরের নিচে, তাহলে সেই আশ্রয়স্থল কিভাবে আর পবিত্র থাকে? আজ আমরা এই ঘটনার বিরুদ্ধে না দাঁড়ালে আগামীতে হয়তো আমাদের সন্তানরাও এমন ঘটনার শিকার হবে। আপনি কি ভাবেন, এই অপরাধীদের কঠোর শাস্তি হওয়া উচিত নয়? এই ঘটনায় আপনিও ন্যায়ের পক্ষে থাকবেন তো? কমেন্টে আপনার মতামত জানান, শেয়ার করুন যেন আরও মানুষ জানতে পারে এই নির্মম ইতিহাস।